আচ্ছা, একটু বলুন, স্ক্রিনটা শেয়ার হয়েছে? হয়েছে। আচ্ছা, দেখুন, আমরা প্রথম যে ক্লাস করেছিলাম সেখানে হয়তো সবাই উপস্থিত ছিলেন না। তো আমরা প্রথম ক্লাসে যা যা শিখেছি সেগুলো একবার এখানে দেখে নেব। তারপরে নতুন যদি কিছু আমাদের থাকে আজকে, সেগুলো আমরা আলোচনা করব। দেখুন, একদম প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, যে দেবনাগরী বর্ণমালা অক্ষর, সেগুলোকে আমরা কিভাবে লিখব। আমরা বাংলা অ, আ, ক, খ এগুলো আমরা লিখতে জানি, কিন্তু দেবনাগরী হরফে যখন আমরা লিখব, সেই বর্ণগুলি বা অক্ষরগুলিকে আমরা যখন লিখব, সেই সময়তে আমরা কিভাবে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে পারি। কারণ আগের দিন যেমন বলেছিলাম যে আপনি বিভিন্ন ভাবে লিখতে পারেন, কিন্তু একটা কোনো আহ, যদি আপনার ধরন থাকে যেটা দিয়ে আপনি ভাবছেন যে এইভাবে লিখলে আমার সুবিধা হবে, সেরকম ভাবে আমরা একটা চেষ্টা করেছি যে এইভাবে লিখলে আমরা সহজে একদম প্রাথমিক অবস্থাতে সহজভাবে জিনিসটা শিখতে পারবো। দেখুন, আমরা আগের দিন দেখিয়েছিলাম আমরা যদি লিখতে চাই তাহলে কিভাবে লিখবো। প্রথমে বলেছিলাম যে একটা এরকম স্ট্রেট লাইন আমরা টানবো, তিনটে করে লাইন, যেমন এখানে দেখা যাচ্ছে, ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন এবং থার্ড লাইন। এবার আমরা একটা মোটামুটি একটা ধরছি যে ফার্স্ট যে লাইন আছে সেই লাইনের একদম একটা জায়গা থেকে আমরা এইভাবে একটা কার্ভ করছি, করে সেটাকে সেকেন্ড লাইন পর্যন্ত নিয়ে আসছি। সেকেন্ড লাইন থেকে আবার এই সেম একটা কার্ভ আমরা থার্ড লাইন পর্যন্ত নিয়ে আসছি, থার্ড লাইনে সেটা মিশছে আর একটু উপর পর্যন্ত যাচ্ছে। এরপরে আমরা ওর পাশেই একটা সমান্তরাল সোজা লাইন একটা টানছি, যেটা একদম ফার্স্ট লাইন বা প্রথম লাইন থেকে শুরু করে শেষ লাইন পর্যন্ত জুড়ছে সোজাসুজি। এবারে এই সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝামাঝি এই যে অংশটা, এই মাঝামাঝি একটা অংশ থেকে আমরা এই সার্কেলের সাথে এই স্ট্যান্ডিং লাইনটা জুড়ে দিচ্ছি। তাহলে এটা হয়ে গেল অ। এবারে আপনি বলবেন যে আমি এরকম কেন লিখবো, আপনি এভাবে লিখতে পারেন। এইখান থেকে শুরু করে আপনি এইভাবে এইভাবে গিয়ে একটা লাইন তুলে আপনি সেকেন্ড লাইনে জুড়লেন, সেখান থেকে আবার একটা লাইন তুলে আপনি এখানে জুড়লেন, তারপরে আপনি এখান থেকে একটা এই সাইডেও লাইন টানলেন আর ওইটা এখান থেকে জুড়ে দিলেন। সেটাও আপনি করতে পারেন, কিন্তু আমরা এখানে একটা মেনটেন করছি যে যেটাতে একটা সুবিধা হবে, এইটা আপনারা যদি মনে রাখেন তাহলে সুবিধা হবে। তো এইটা হলো অকার। এবার অকার যেভাবে আমরা লিখেছি, আটাও সেভাবে আমরা লিখবো। তো দেখুন, প্রথমে সেই ফার্স্ট লাইন থেকে শুরু হবে, ফার্স্ট লাইন থেকে শুরু হয়ে সেকেন্ড লাইন পর্যন্ত আসবে, এসে সেকেন্ড লাইনে স্টপ, নেক্সট আবার একটা এরকম হাফ স্কোয়ার টাইপের নিয়ে লাস্ট লাইন বা শেষ লাইনে ছবে ছুঁয়ে একটু উপর পর্যন্ত যাবে। একটু উপর পর্যন্ত গিয়ে এখানে গিয়ে এটা মিশছে। তো এটা আপাতত আমরা দেখতে পাচ্ছি কি এর মতো একটা স্ট্রাকচার আমরা এনেছি। এবারে কিভাবে একটা স্ট্রেট লাইন টানলাম, মাঝখানে গিয়ে এটাকে আমরা জুড়ে দিলাম, এটা হয়ে গেল আর করতে গেলে কি করতে হবে, আর একটা স্ট্রেট লাইন ওর পাশেই অ্যাড করতে হবে, তবে আমরা এটা পেয়ে যাব। তাহলে এরকম হলো, এইটা হলো, আর ওর সাথে একটা জাস্ট এই লাইনটা আমরা যদি অ্যাড করি তাহলে সেটা হয়ে যাবে আ। তাহলে হয়ে গেল। নেক্সট আছে কি, ই। ইটা কিভাবে লিখবো, সেই আমরা তিনটে লাইনের যে কনসেপ্টটা এক্ষুনি বললাম সেটাকে যদি মাথায় রাখেন, তাহলে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝামাঝি একটা স্ট্রেট লাইন আমরা হাফ টানবো, টেনে স্টপ করে একটা উল্টো এস এর মতো লিখবো। উল্টো নয়, এটা এসি। হুম, এখান থেকে জাস্ট একটা এস মতো আমরা করব,
এসটা কি হবে, থার্ড লাইনের উপরে গিয়ে শেষ হবে, এই শেষ হলো, হয়ে জাস্ট একটা এক্সট্রা এইভাবে গোল করে লাস্ট লাইনে জুড়ে যাবে। এইটা হয়ে গেল হ্রস্ব ইকার, যেটা বাংলায় আমরা বলি হ্রস্ব ই, হ্রস্ব ই বলি। সেটা কিভাবে হলো, তাহলে ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনের মাঝামাঝি একটা স্ট্রেট লাইন টানলেন, তারপরে একটা এস করলেন, এসটা থার্ড লাইনের একটু উপরে গিয়ে শেষ হলো এবং একটা এক্সট্রা জুড়ে শেষে থার্ড লাইনে গিয়ে শেষ হলো, এটা হলো হ্রস্ব ইকার। তাহলে হ্রস্ব যেভাবে করলাম, দীর্ঘ ই সেভাবে করতে হবে, সেম একটা স্ট্রেট লাইন হাফ, একটা এস এভাবে থার্ড লাইনে জুড়ে দিলাম। এবারে এই উপরে একটা আমরা এক্সট্রা এই একটা অ্যাড করব, এইটা হয়ে গেল ই। তাহলে হ্রস্ব ই, দীর্ঘ ই, ই ই, অ আ ই ই। নেক্সট উকার। উকার কেমন করব, অকার যেভাবে করেছিলাম সেভাবেই হবে, ফার্স্ট লাইন থেকে একটা এরকম গোল করে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন থেকে আর একটা গোল এভাবে করে থার্ড লাইন, নেক্সট এখান থেকে একটু উপরে গিয়ে ছেড়ে দেবো উ। উ কি করে হবে, মানে দীর্ঘ উ, এটা তো হ্রস্ব উ হলো, দীর্ঘ উ কি করে হবে, সেম একটা ফার্স্ট লাইন থেকে একটা কার্ভ, সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন থেকে আর একটা কার্ভ করে নিচে নেমে একটু উপরে উঠবে, আর এই সেকেন্ড লাইনের ঠিক জয়েন্ট থেকে একটা এভাবে টেল নিচে নামিয়ে জুড়ে দিতে হবে, এটা হলো উ। অ আ ই ই উ উ, দীর্ঘ উকার। নেক্সট রি। রি কেমন হবে, প্রথমে আমরা এই মাঝখানে একটা লাইন টানবো স্ট্রেট, সেখানে এভাবে সাইড থেকে একটু কার্ভ করে একটা এরকম করে উপরে নিয়ে যাব, নিয়ে গিয়ে এই লাইনটাকে এই সেকেন্ড লাইনের জয়েন্টে আমরা অ্যাড করব, হয়ে গেল। নেক্সট নিচ থেকে, মানে নিচটা কত কেমন হবে, থার্ড লাইনের একটু উপরে এরকম থেকে একটা কোনাকুনি এই মাঝ বরাবর একটা লাইন টেনে সেটাকে আমরা এরকম উল্টিয়ে ওই হাফ এস করে থার্ড লাইনের আগে এনে ছেড়ে দেব, এটা হয়ে যাবে রিকার। নেক্সট রি কিভাবে হবে, একই রকম ভাবে রি প্রথমে করতে হবে স্ট্রেট লাইন, একটা সাইডে এরকম লাইন, সেটাকে মাঝখানে অ্যাড করে দিন। নেক্সট থার্ড লাইনের একটু উপর থেকে স্ট্রেট লাইন যাবে গিয়ে ঠিক এভাবে উল্টে এরকম একটা কার্ভ, নেক্সট আর একটা নিচে কার্ভ, এটা হয়ে গেল রি। তাহলে রি রি। তারপরের বর্ণ হচ্ছে লৃকার। লৃকার কিভাবে লিখবো, এই ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝামাঝি একটা স্ট্রেট লাইন দিলেন হাফ, নেক্সট একদম থার্ড লাইনের একটু উপর থেকে একটা এরকম থ্রি, মানে একটা এইভাবে তিনের মতো করতে হবে, উল্টো তিন, মানে শুয়ে আছে এমন তিন একটা, এই করে মাঝখানে অ্যাড করলেন সেকেন্ড লাইনে, আবার একটা এরকম করে এখানে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে নিচে নামিয়ে একটুখানি একটা এইভাবে একটা কার্ভ করতে হবে, যেটা 3 নম্বর লাইন ছোবে না, তার ঠিক উপরে থাকবে, তবে ওটা ক্লিয়ারলি বোঝা যাবে যে ওটা রিকার হয়েছে। যদি আপনি এটাকে এইখানে নিয়ে এসে এইভাবে করে দেন তাহলে ওটা লেখার সময় হয়তো বুঝতে পারবো না, সেই জন্য এটা যাতে একটু উপর পর্যন্ত থাকে সেটা আপনাদের দেখতে হবে, এই পর্যন্ত এনে ছাড়তে হবে, ওটা হয়ে যাবে রিকার। তাহলে অ আ ই ই উ উ রি রি লি। নেক্সট একার। একারটা একদম সহজ, একটা স্ট্রেট লাইন টানুন ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইন পর্যন্ত, একটু নিচের দিকে নামিয়ে একটু ক্রস করে দিন থার্ড লাইনের উপর পর্যন্ত। আচ্ছা, তারপরে আবার একটা স্ট্রেট লাইন টানুন ডান দিকে সমান্তরাল ভাবে, আর একটুখানি জাস্ট ক্রসটা নিচের দিকে নামান, এটা হয়ে গেল একার। তেমনি ঐকার কিভাবে হবে, একটা স্ট্রেট লাইন টানবো, একারের মতো আবার একটা এরকম সাইডে লাইন টানবো, এদিকেও একটা স্ট্রেট লাইন টানবো সমান্তরাল, সেখান থেকেও একটা এরকম ডান দিকে ক্রস করব নিচের দিকে, আর এই মাথায় এখানে একটা এইভাবে অ্যাড করে দেব, এক্সট্রা অ্যাড হবে, তাহলে এটা হবে একার, এটা হবে ঐকার, এ ঐ। নেক্সট ও।
ওটা কেমন সহজ, প্রথমে অ করে নিন, এভাবে এভাবে থার্ড লাইন ছুঁয়ে উপরে উঠবে, পাশে একটা স্ট্রেট লাইন টানবো, মাঝখানে একটা স্ট্রেট লাইন দিয়ে ওটা যুক্ত করে দেব, পাশে একটা এক্সট্রা এরকম অ্যাড করব, করে ওটাকে এইখান থেকে ওই কার যেমন ছিল এরকম একটা এক্সট্রা লাইন এখানে অ্যাড করে আমরা বলবো এটাকে ও কার। তাহলে এইটুখানি অংশ কিন্তু অ, তার সঙ্গে একটা জাস্ট এই লাইনটা অ্যাড করে দিচ্ছি বলে এটাকে আমরা বলছি ওকার। সেরকমই ঔকার কিভাবে হবে, তাহলে এই অকারটা প্রথমে আমাদের দেখে নিতে হবে। অকার, নেক্সট এভাবে নিচে নামবে, থার্ড লাইন ছুঁয়ে একটু উপরে উঠবে, পাশে একটা স্ট্যান্ডিং লাইন থাকবে, এখান থেকে জুড়ে যাবে, পাশে এবারে ও এর মতো একটা আমরা স্ট্যান্ডিং লাইন দিয়ে একটা এভাবে আমরা এইটা করলাম ওকার। ওটাকে ঔকার করতে গেলে আমাদের ওই জয়েন্ট থেকেই আর একটা ছোট এক্সট্রা অ্যাড করতে হবে, তবে এই যা হয়ে যাবে ঔকার। অ, আ, ই, ই, উ, উ, রি, রি, লি, এ, আই, ও, ঔ। এটা হয়ে গেল স্বরবর্ণ। নেক্সট ব্যঞ্জন বর্ণ কেমন হবে, ক থেকে শুরু হবে, একটা স্ট্রেট লাইন মাঝখানে, ফার্স্ট লাইন থেকে একদম থার্ড লাইন পর্যন্ত, ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের একটু মাঝামাঝি থেকে একটা এরকম ভাবে কার্ভ করে একটু উপর থেকে নিয়ে নেবেন, এটা একটু উপর থেকে নিয়ে এভাবে একটা গোল মতো করতে হবে, যেটা থার্ড লাইন আর সেকেন্ড লাইনের মাঝামাঝি গিয়ে আবার মিডিলটাকে ক্রস করবে, করে একটা এরকম এস এর মতো নিচে নামবে, যেটা থার্ড লাইনের উপরে গিয়ে শেষ হবে। এটা হয়ে গেল ককার, ক। আচ্ছা, এবার খ কেমন হবে, খ হবে এরকম একটা স্ট্রেট লাইন টেনে দেবো প্রথমে, তারপরে এরকম একটা অর্ধচন্দ্রাকৃতি করে নেব এইভাবে সেকেন্ড লাইনে ছবে, তারপরে এখানে দেখুন এটা এইখানে আছে তো, এটা একটু চেঞ্জ করতে হবে, এটাকে আমরা এই জয়েন্ট থেকে নিচে একটু নামিয়ে একদমই এইখানে নিয়ে গিয়ে ছাড়বো, এবং যেখানে এইটা এইভাবে যুক্ত হবে, এই যে এই জায়গাটায় যুক্ত হলো এই লাইনের সাথে, সেইখান থেকেই একটা ছোট্ট এইরকম আমাদের কার্ভ করতে হবে, তবে এটা হবে খকার। মানে কেমন হলো উপরে লিখছি দেখুন, এখানে একটা স্ট্রেট লাইন টেনে নিলেন, এখান থেকে একটা লাইন এভাবে করলেন, তারপরে এইটা নিচু করে এইখানে গিয়ে ছাড়লেন ধরুন, এবারে এইখান থেকেই আপনাকে একটা এরকম করতে হবে, তবে হবে খ। যদি এই জয়েন্ট আর এই জয়েন্টের মধ্যে ফাঁকা থাকে তাহলে কিন্তু ওটা খকার বুঝতে অসুবিধা হবে, মানে এরকম করলেন, এটা এইখান থেকে এরকম করে দিলেন, তাহলে এইটার সঙ্গে যে ফাঁকা থাকলো এরকম নয়, তারা এই একসাথেই এটাকে অ্যাড করে দেবেন। নেক্সট, তাহলে এটা হয়ে গেল খকার। গকার কি একদম সহজ, একটা স্ট্রেট লাইন টেনে দিতে হবে, বাঁ দিকে আর একটা স্ট্রেট লাইন সেকেন্ড লাইন পর্যন্ত, নিচে জাস্ট একটা এরকম গোল, গ। ক, খ, গ হয়ে গেল। ঘ কেমন, একটা স্ট্রেট লাইন, এভাবে একটা উল্টো তিনের মতো সেকেন্ড লাইন, আবার একটা নিচে এরকম করে এসে থার্ড লাইন ছুঁয়ে একটু উপরে যাবে, এটা হয়ে যাবে ঘ। তাহলে ক, খ, গ, ঘ। নেক্সট ঙ, ঙ। ক খ গ ঘ ঙ বলি তো আমরা বাংলাতে, কিন্তু এখানে যখন বলবো তখন কি বলবো, ক খ গ ঘ ঙ। ঙ কিভাবে লিখবো, ওই ই এর মতো খানিকটা, এখান থেকে একটা হাফ লাইন, সেখান থেকে একটা এস মতো করতে হবে, এসটা এরকম নিচে আসবে, এসে থার্ড লাইন ছবে, ছুঁয়ে একদম থার্ড লাইন এবং সেকেন্ড লাইন, থার্ড লাইনকে ছুঁয়ে সেকেন্ড লাইন উপরে গিয়ে ছাড়বে, আর ডান দিকে একটা এরকম গোল করতে হবে, তবে হবে ঙকার। ক, খ, গ ঘ ঙ, গকার। গ খ ক খ গ ঘ ঙ। নেক্সট ক বর্গ হয়ে গেল এটি পর্যন্ত। চ বর্গ, চয় কি আছে, চ ছ জ ঝ ঞ। চ কেমন হবে,
একটা স্ট্রেট লাইন দিয়ে দিন। এখান থেকে একটু দূর থেকে একটা স্ট্রেট লাইন এভাবে টানুন সেকেন্ড লাইনের বরাবর। তারপরে এইভাবে একটু নিচু করে একটা কার্ভ করে ঠিক সেকেন্ড লাইনের গোড়ায় গিয়ে অ্যাড করুন। এটা হয়ে গেল চকার। এখানে এদিকে একটা স্ট্রেট লাইন, এখান থেকে একটা লাইন, এখান থেকে নিচে কার্ভ করে জুড়ে দিতে হবে। নেক্সট ছ। ছ কিভাবে হবে? এরকম একটা উল্টো করে 3 করুন। এই আবার একটা এইভাবে করুন, করে এইটাকে একটু উপরে তুলুন, তুলে সেকেন্ড লাইনের উপর থেকে একটা এরকম গোল করে দিন, দিয়ে ফার্স্ট লাইন থেকে ওই গোলটা পর্যন্ত একটা অ্যাড করে দিন, সোজা লাইন। এটা হয়ে যাবে ছ। তাহলে চ ছ হয়ে গেল। জ। জ কিভাবে? চয়ের উল্টোটা, একটা স্ট্রেট লাইন, তারপরে এইভাবে একটা লাইন টেনে দিন, আর ওই চয়ে যেরকম করেছিলেন কার্ভটা ওটা উল্টো দিকে করুন। ওটা ওই ডান দিকে আমরা করেছিলাম, এটা আমরা বাঁ দিকে নিচে নামাচ্ছি, নামিয়ে একটু উপরে পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছি, হলো জকার। আচ্ছা, তাহলে চ ছ জ হয়ে গেল। ছ একদম সহজ। প্রথমে ই কার লিখে নিতে হবে। এই যে এইভাবে ই, সেকেন্ড লাইন ক্রস করলো, থার্ড লাইনের উপরে গিয়ে একটা কার্ভ করে নিচে নামলো, এটা হয়ে গেল ই। এবারে পাশে শুধু একটা স্ট্রেট লাইন টেনে দিন, আর এই লাইনটার সাথে এটাকে যোগ করে দিলেই চ ছ জ ঝ, ঝকার হয়ে গেল। নেক্সট হচ্ছে চ ছ ঝ ঞ। ঞকার কেমন হবে? একদম সহজ, একটা স্ট্রেট লাইন, আর এদিকে একটা এরকম 3-এর মতো বাংলার করে দিন, দিয়ে এইখান থেকে এইটা জুড়ে দিন, হয়ে গেল ঞ। চ ছ জ ঝ ঞ। তাহলে ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ হয়ে গেল। নেক্সট ট বর্গ। ট বর্গ কেমন হবে? একটা স্ট্রেট লাইন দেব সেকেন্ড লাইন এবং ফার্স্ট লাইনের মাঝামাঝি, মোটামুটি মাঝামাঝি, তারপরে একটা উল্টো এভাবে অর্ধ গোল করব, করে থার্ড লাইনটাকে ছুঁয়ে ছেড়ে দেব, হয়ে গেল টকার। ঠ কেমন হবে? ট এর মতনই, ফার্স্ট লাইন থেকে সেকেন্ড লাইনে মাঝা বরাবর একটা লাইন, আর পুরোটা গোল। ট ঠ। ড কেমন হবে? একটা স্ট্রেট লাইন দেব মাঝামাঝি, তারপরে একটা এরকম কার্ভ করব, করে এইভাবে নামিয়ে এভাবে নিয়ে এসে একটু উপর পর্যন্ত যাব, গিয়ে ছেড়ে দেবো, ড। ট ঠ ড। ঢ কেমন লিখবো? ওই ট এর মতন করুন, এই পর্যন্ত আনুন, এনে একটা এরকম ভাবে ঘোরান, ঘুরিয়ে এভাবে নিয়ে এসে এইটা হলে ট হতো, আর এইখান থেকে একটা গোল করে দিলে ঢ। তাহলে ট যদি লিখতে পারেন তাহলে ঢও লিখতে পারবেন। হ্যাঁ, এখানে এই ট এর সাথে আপনি যদি মনে করেন একটা আমি এরকম গোল করে দেবো, তাহলেই হয়ে গেল ঢ। তাহলে ওটা একই রকম, ঢ। নেক্সট মূর্ধন্য ণ। ণ বলি, ণ কেমন লিখবো? প্রথমে একটা এইদিকে লাইন টেনে নিন, তারপরে ঠিক একটা ইউ করে দিন, ইংলিশের ইউ যেরকম করে, একটু নিচে থার্ড সেকেন্ড লাইনের নিচ থেকে এইভাবে উপরে তুলে দিলে ণকার, ণ। তাহলে এই পর্যন্ত হয়ে গেল ট বর্গ। নেক্সট ত বর্গ। ত কিভাবে লিখবো? এইরকম একটা লাইন তুলে দিন উপরে, সেই লাইনটার সাথে এভাবে একটা করে দিন, প্রথমে এটা এটা জুড়ে নেবেন। দাঁড়ান, একটু ভুল হয়ে গেল এটা বলা। প্রথমে আমাদের কি করতে হবে? এদিকের লাইনটা টেনে নিতে হবে, নেওয়ার পরে এখান থেকে একটু নিচ থেকে এরকম উপরে তুলবেন সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন থেকে এই বরাবর জুড়ে দেবেন, এটা হলো থকার, এই তকার। থ কেমন লিখবো? একটা স্ট্রেট লাইন এইভাবে টেনে নেবো ডান দিকে, তারপর একটা এরকম গোল করব, করে ক্ষয়ের মতো একটু নিচে নামাবো, নামিয়ে আবার একটু নিচে নামিয়ে উপরে নিয়ে গিয়ে জুড়ে দেবো, হয়ে গেল ত থ, থকার এটা। দ কেমন? এরকম একটা স্ট্রেট লাইন করুন মাঝে বরাবর, বাঁ দিকে একটা ঘুরিয়ে একটা কার্ভ করতে হবে, তার মাঝখানে একটা গোল থাকবে, গোল করে থার্ড লাইনে গিয়ে ছবে দকার, ত থ দ। ধ কেমন? একটা স্ট্রেট লাইন টেনে দিন, একটা গোল করুন, এখানে গোলটাকে বাঁ দিক থেকে নিয়ে আসুন, এনে সেকেন্ড লাইন ছুঁয়ে দিল, তারপরে এখানে থার্ড লাইন ছুঁয়ে এভাবে গিয়ে মিশে গেল, ধকার। ত থ দ ধ। তো দেখুন এই ঘ আর ঘ প্রায় সেম,
শুধু ঘয়ের এখানে আমরা এই যে মাথায় গোলটা এইটা আমরা দেই, এই গোলটা দিয়ে দিলেই ধ, আর গোলটা না দিলে ঘ। নেক্সট ন, ন তো একদমই সহজ, একটা স্ট্রেট লাইন, একটা এদিকে লাইন, এইভাবে একটা গোল, নকার। ত থ দ ধ ন। তাহলে এই হয়ে গেল ত বর্গ। তাহলে ক খ গ ঘ ঙ হয়ে গেল এটা, চ ছ জ ঝ ঞ হয়ে গেল, ট ঠ ড ঢ ণ হয়ে গেল, ত থ দ ধ ন হয়ে গেল। নেক্সট প বর্গ। প কেমন লিখবো? প্রথমে একটা স্ট্রেট লাইন এভাবে টেনে নেব, তারপরে এইভাবে একটা লাইন নিয়ে সেকেন্ড লাইনের নিচ থেকে এসে জুড়ে দেব প। ফ কেমন হবে? একই রকম একটা স্ট্রেট লাইন টানবো, এভাবে একটা লাইন আমরা টানবো, টেনে এইভাবে গিয়ে এইখানে না ছেড়ে ওটাকে আমরা ওই কয়ের মতো একটু এইভাবে নামিয়ে দেব। এই যে কয়ে আমরা যে এই অংশটা করেছিলাম, এই গোলটা আমরা এখানে অ্যাড করে দিলেই প থেকে ফ হয়ে যাবে। বকারটা দেখুন, একটা স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন, তারপরে একটা মাঝ বরাবর এইভাবে একটা গোল করে রেখে দিন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তাহলে এরপর কি করব? আমরা এখান থেকে এই গোল করলাম, এই গোলের এরকম ভাবে একটা ক্রস করে এটাকে আমরা অ্যাড করে দেবো, দিলে ব হয়ে গেল। ভ কিভাবে হবে? সহজ, একটা স্ট্রেট লাইন এভাবে টেনে নিন, মাথায় একটা গোল করুন, এভাবে গোল করে সোজা গোলটাকে নামান, সেকেন্ড লাইনের নিচ থেকে এইভাবে একটু কার্ভ করুন, করে এইভাবে জুড়ে দিলেই ভ। ম কিভাবে লিখবো? একটা স্ট্রেট লাইন দেব, আবার ওই ভয়ের মতনই একটু এভাবে নিয়ে আসবো, এনে জুড়ে দেব। ভয় আর ময়ের মধ্যে পার্থক্য কি? এই যে ময়ের এই অংশটা নেই, এই যে মাথায় যে গোলটা, ভয়ে এই যে আমরা গোলটা দেখতে পাচ্ছি, এই গোলটা কিন্তু এখানে ময়ে আমরা দেব না, এইটাই তুলে দিন, দিলে মকার হয়ে যাবে। এইটা হয়ে গেল প বর্গ। তাহলে আমরা বর্গীয় বর্ণগুলো দেখলাম, ক খ গ ঘ ঙ, চ ছ জ ঝ ঞ, ট ঠ ড ঢ ণ, ত থ দ ধ ন, প ফ ব ভ ম। নেক্সট য় র ল ব। য় র ল ব কিভাবে হবে? একটা স্ট্রেট লাইন টানলেন, তারপরে এখান থেকে একটু কার্ভ করলেন, করে এইভাবে নিয়ে এসে এইভাবে জুড়ে দিলেন খানিকটা। ইয়া হয়ে গেল। নেক্সট কি? র। রটা কিভাবে লিখবেন? এইভাবে একটা এরকম করে কার্ভ করুন, যেটা এইভাবে নিয়ে সেকেন্ড লাইন পর্যন্ত আসছে, তারপরে সোজা ওটাকে থার্ড লাইনে জুড়ে দিন, র। ল কিভাবে হবে? একটা স্ট্রেট লাইন টেনে দেব, সেকেন্ড লাইন এবং থার্ড লাইনের মাঝ বরাবর একটা এইভাবে একটা কার্ভ, যেটা গিয়ে জুড়বে সেকেন্ড লাইনে, ওখান থেকে একটু তুলে ওটাকে স্ট্যান্ডিং লাইনের সাথে জুড়ে দেব, ল। ব সহজ, ব যেমন আগে বর্গীয় ব লিখলেন, এটাও অন্তঃস্থ ব, এটাকে আমরা বলি ও। কেমন হবে? এখান থেকে একটা এইভাবে জুড়বেন, এইভাবে অ্যাড করে এইভাবে জুড়ে দিতে হবে ও। ইয়া র ল ও।
তারপরে স, 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 হ, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, হ। কি করে লিখবো? একটা স্ট্যান্ডিং লাইন প্রথমে টেনে নিন, তারপর র যেমন ভাবে লিখেছিলাম আমরা এইভাবে র, এটা র, তার সঙ্গে মাথায় শুধু এইটাকে অ্যাড করে দিন গোলটাকে, তাহলে হয়ে যাবে স। নেক্সট মূর্ধন্য স কিভাবে? একটা স্ট্রেট লাইন এভাবে টানবো, টেনে এটা প করবো। পটা করতে গেলে এইটা হচ্ছে প, এইভাবে ছেড়ে দিলে প। আর মাঝখান থেকে আমরা যদি একটা স্ট্রেট লাইন দিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে মূর্ধন্য স, অর্থাৎ স, স। দন্ত স কিভাবে হবে? একটা স্ট্রেট লাইন টানবো, র করব, এইভাবে র, র করলেন, আর মাঝামাঝি ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝামাঝি থেকে এটাকে জুড়ে দিলেন, দন্ত স, স। হ কেমন হবে? ফার্স্ট লাইন এবং সেকেন্ড লাইনের মাঝ বরাবর স্ট্রেট লাইন নামবো, এটাকে বাঁ দিকে নামিয়ে এইভাবে নিয়ে এসে একটা এইভাবে ছেড়ে দেবো, আর এই সেকেন্ড লাইনের একদম গোড়া থেকে একটা লাইন এইভাবে আমরা থার্ড লাইন পর্যন্ত টানবো, এটা হয়ে গেল হ। এইভাবে আমাদের ব্যঞ্জন বর্ণ যেগুলো ছিল শেষ হয়ে গেল। এখানে ক বর্গ, এখানে ট বর্গ, এখানে ট বর্গ, এখানে ত বর্গ, এখানে প বর্গ, এখানে য় র ল ব স স স হ। আশা করি আপনাদের কোনো অসুবিধা নেই এখানে। এটা আমি দিয়ে দিয়েছি, আপনারা ওর উপরে যদি ওটাকে প্রিন্ট আউট বের করে ওর উপরে যদি অভ্যাস করেন তাহলে আপনাদের দেবনাগরী লেখাটা আস্তে আস্তে দ্রুত হবে। ঠিক আছে, নেক্সট আমরা দেখুন তো স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা হুম, যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখা হুম, যাচ্ছে। আচ্ছা। আচ্ছা, আগের দিন আমরা কিছু দেখেছিলাম প্রাণীদের নাম কিভাবে আমরা সংস্কৃতে বলবো। আজকে দেখুন আমরা যে সমস্ত শাকসবজি আমরা খাই সেগুলো আশেপাশে যেগুলো আমরা দেখতে পাই খুব প্রসিদ্ধ, তাদেরকে আমরা সংস্কৃতে যদি বলতে চাই তাহলে সেগুলো আমরা কিভাবে বলবো। দেখুন প্রথমেই আছে আলুকম। আলুকম মানে আলু, পাশে ছবি দেওয়া আছে বোঝার জন্য। আলুকম এটাই শব্দ, এই শব্দের অর্থ হচ্ছে আলু। নেক্সট হচ্ছে পলান্ডুহু। প লয় আকার, মূর্ধন নয় ডয় হর্ষ, পলান্ডুহু। প লয়াকার, মূর্ধন নয় ডয় হর্ষ, পলান্ডুহু। পলান্ডুহু মানে পেঁয়াজ। নেক্সট লসুনম। ল সু নম, লকার, তালব্য স, উকার, লসু নম, ন ম অলন্ত, লসুনম। ভালো করে লক্ষ্য করুন, যেখানে এই শেষে ময়ের নিচে একটা এরকম মতো দেওয়া থাকবে লাইন, যে কোনো জায়গাতে যে শব্দের পরে বা যে বর্ণের পরে এরকম দেওয়া থাকবে সেখানে কিন্তু সেই ব্যঞ্জন বর্ণের সাথে স্বরবর্ণের উচ্চারণটা আমরা করবো না। মানে যদি আমরা বলি গ্রামহ বা গ্রাম, মানে গ্রাম, এখানে গ র আ ম অ এভাবে তৈরি হয়েছে শব্দটা। ব্যঞ্জন বর্ণ তো শুধু উচ্চারণ হয় না, ব্যঞ্জন বর্ণের স্বরবর্ণের সাথে উচ্চারিত হয়। তো সেই স্বরবর্ণ যদি সেখানে না থাকে তাহলে কি হবে? শুধু ব্যঞ্জনের উচ্চারণ হবে। তো ব্যঞ্জনের উচ্চারণ হলে কি এক মানে পুরোটা আমরা বলতে পারবো? পারবো না। এই মকারের সাথে যদি আপনি
অকারটাকে রাখেন তাহলে কি উচ্চারণ হয়? ম, মানে শেষে অ শোনা যায়। এবারে এরকম ই, উ, রি সব রকম হতে পারে। তো যদি সেরকম কোনো স্বরবর্ণ থাকে তাহলে সেই রকম উচ্চারণ হবে। যদি না থাকে, এইরকম চিহ্নটা থাকে যেটা ময়ের পরে রয়েছে, এটা যে কোনো বর্ণের ক্ষেত্রেই, তো তার কিন্তু অর্ধ উচ্চারণ হবে, মানে অর্ধ মাত্রার উচ্চারণ হয়। কেমন? লসু নম এরকম বলবো না, যেমন গ্রাম সেরকম লসু নম এরকম বলবো না, বলবো লসুনম, ন ম, নম, নম, মানে ওই অকারটা আমরা ওখান থেকে সরিয়ে দিচ্ছি, শুধু ব্যঞ্জন বর্ণের উচ্চারণ করছি, যেটা কিনা হাফ মাত্রার হবে। সেরকম হলে আমরা যেমন গ্রামঃ, রামঃ, ওই যে ম, 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 পুরো বলছি ম, ম প্লাস অ যুক্ত হয়ে ম, মানে ময়ের সঙ্গে ময় হলন্তের পরে আমরা অ যোগ করছি, করে আমরা ওই ম পুরোটা অটা বলছি। কিন্তু এখানে যেহেতু নিচে ওই লাইনটা মানে দাগটা রয়েছে, হসন্ত বা হলন্ত যেটা বলি, সেটা যে কোনো বর্ণের ক্ষেত্রেই থাকুক তার অর্ধ উচ্চারণ আমরা করব। তাহলে লসু নামা এরকম হবে না, বলতে হবে লসুনম। নেক্সট, তাহলে লসুনম মানে রসুন, বুঝতেই পাচ্ছেন। নেক্সট হচ্ছে আদ্রকম। আদ্রকম, ওটা হচ্ছে দয় রয়, দ র, দ্র, আদ্রকম। আদ্রকম মানে আদা। এখানে দেখুন ক ম, তাহলে আদ্রকম এরকম হবে না, আদ্রকম এটা বলতে হবে। নেক্সট, লঙ্কা। মরীচিকা, মরীচিকা, ম রয়ে দীর্ঘই, মরি, চয় হস্যি কয়াকার, মরীচিকা, মরীচিকা। টমাটোকে কি বলবো আমরা? ওয়ার্তকি, ওয়ার্তকি, মানে বয়াকার, যেটা অন্তঃস্থ ব, বয়াকার, তয়ে রেফ, কয়ে দীর্ঘি, ওয়ার্তকি, ওয়ার্তকি, ওয়ার্তকি মানে টমেটো। নেক্সট, বিট। বিটকে কি বলবো? পালঙ্গাহ, 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 পয়াকার ল, উ এবং গ। এবার এটা যদি আমি সংস্কৃতে বলেন, পয়াকার ল, ঙ এবং গ, পালঙ্গাহ, পালঙ্গাহ, পয়াকার ল, ঙ এবং গ সংযুক্ত, তারপরে বিসর্গ, পালঙ্গাহ। নেক্সট, ঢেঁড়স। ভিন্ডিহি, ভিন্ডিহি, ভয় হস্যি, মূর্ধন্য নয় ডয় হস্যি বিসর্গ, ভিন্ডিহি, ভয় হস্যি, মূর্ধন্য নয় ডয় হস্যি বিসর্গ, ভিন্ডিহি, ঢেঁড়স। কুষ্মান্ডম, 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 কয় হস্যু, মূর্ধন্য শয় ময় আকার, মূর্ধন্য নয় ডয় ময় হলন্ত, কুষ্মান্ডম, কুষ্মান্ডম, কুষ্মান্ডম। এটাকে আমরা কি বলবো? ওই চাল কুমড়ো টাইপের বলবো, কুষ্মান্ডম, চাল কুমড়ো। নেক্সট, কুষ্মান্ডকম, কুষ্মান্ডকম, ওটা কুষ্মান্ডম, এটাকে কুষ্মান্ডকম, কুমড়ো, কুষ্মান্ডকম, কয় হস্যু, মূর্ধন্য শয়ময় আকার, মূর্ধন্য নয় ডয় ক ময় হলন্ত, তাহলে কুষ্মান্ডকম, কুষ্মান্ডকম, কুমড়ো। নেক্সট, কদলী কুসুমম, কদলী কুসুমম, মোচা, কদলী কুসুমম, ক দ লয় দীর্ঘি, কদলী কুসুমম, কয় হস্যু, দন্ত শয় হস্যু, ম ময় হলন্ত, কদলী কুসুমম। কদলী কুসুমম। নেক্সট, কারভেল্লম, করেলা যেটাকে বলি আমরা, কারভেল্লম, কারভেল্লম, কয়াকার র, বর্গীয় বর্ণ এটা অন্তঃস্থ ব, হ্যাঁ, কারভেল্লম, কারভেল্লম না, কারভেল্লম, কা কয়াকার র, ওয়ে ওয়াইকার এ, ওয়ে লয় লয় যুক্তাক্ষর,
প্লাস ম হলন্ত, কারওয়েলম। নেক্সট শিগুহু, সজনের ডাঁটা যেটাকে আমরা বলি সেটাকে কি বলছি আমরা সংস্কৃতে? শিগুহু। এটা তালব্য স, তালব্য শয় হস্যইকার শি, তারপরে গয় হস্যু বিসর্গ, শিগুহু। শিগুহু মানে সজনের যে ডাঁটা আমরা যেটাকে বলি সেটাকে আমরা সংস্কৃতে বলবো শিগুহু। নেক্সট বাঁধাকপি, বাঁধাকপিকে আমরা বলছি হরিতম, হরিতম, হরিতম। হা রয় হস্যি ত ম হলন্ত, হরিতম। হরিতম মানে বাঁধাকপি, হরিতম। ছত্রাকম, ছত্রাকম, মাশরুম, ছত্রাকম, ছত্রাক যেটাকে আমরা বলি, হ্যাঁ, ছত্রাকম। ছ তয় রফলা ওটা, হ্যাঁ, ছয়ের পরে যে বর্ণটা আমরা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে সংযুক্ত বর্ণ, তয় রফলা, ছত্রা, হ্যাঁ, তয় রফলা আকার, ছত্রা ক ময় হলন্ত, ছত্রাকম, ছত্রাকম। নেক্সট শশা, কি বলবো? করকটি, করকটি। ক কয়েরেফ টয় দীর্ঘ ইকার, করকটি, করকটি, শশা, করকটি। গাজর গৃঞ্জনকম, গৃঞ্জনকম, গৃঞ্জনকম। গয়রি গ্রি ঞয় জয়, ইয় এবং জ যুক্ত হয়ে গেছে, গৃঞ্জা। তারপরে ন দন্ত ন, ক ময় হলন্ত, গৃঞ্জনকম, গৃঞ্জনকম মানে গাজর, গৃঞ্জনকম। বেগুন বৃন্তাকম, বৃন্তাকম। বয়রি দন্ত নয় তয় আকার, যুক্তাক্ষর এগুলো, বয়রি ব্রি দন্ত নয় তয় আকার, বৃন্তা, বৃন্তাকম। ক ময় হলন্ত, বৃন্তাকম, বৃন্তাকম। বেগুন বয়রি দন্ত নয় তয় আকার, ক ম বৃন্তাকম, বেগুন। মূলকে আমরা কি বলছি? মূলকম, মূলকম, ময় দীর্ঘ এটা, হ্যাঁ, দেখুন হর্ষকার কোথায় আছে, এই যে শিগুহু, এখানে গয়ের নিচে যেটা আছে এটা হ্রস্ব উ, এভাবে উকার লেখা হয়। আর এটা দেখুন ময় দীর্ঘ মু, মূলকম, ময় দীর্ঘ এটা, মূলকম, ময় দীর্ঘ ল ক ময় হলন্ত, মূলকম, মূল। এটা হচ্ছে তেঁতুল, তিন ত্রিণী, তিন ত্রিণী, তয় হস্যি তি, তারপরে কি আছে? দন্তন্য আছে আর তয় রফলা আছে, একসঙ্গে যোগ করে দিয়েছি আমরা, তিন ত্রি, ত্রি, হ্যাঁ, তিন ত্রি। তয় হস্যিকার, দন্ত নয় তয় রফলা, হস্যইকার, মূর্ধন নয় দীর্ঘী, তিন ত্রিণী, তিন ত্রিণী, হ্যাঁ, তয় হস্যি দন্ত নয় তয় রেফ হস্যি, মূর্ধন নয় দীর্ঘী, তিন ত্রিণী মানে তেঁতুল। ফুলকপিকে কি বলবো? পুষ্প শাকম, পুষ্প শাকম। পয় হস্যু মূর্ধন ন, মূর্ধন মূর্ধন মূর্ধন, পয় হস্যু মূর্ধন্য স প, পুষ্প। তারপরে তালব্য শয় আকার, ক ময় হলন্ত, পুষ্প শাকম, পুষ্প শাকম, ফুলকপি। পয় হস্যু, পয় হস্যুটা দেখে নিন, আর দীর্ঘটা আগে আছে মূলকম, ওখানে দীর্ঘ আছে, তো পুষ্প শাকম মানে ফুলকপি। আচ্ছা, এবারে ফলানাম নামানি, ফলেদের নাম, এগুলো হলো সবজির নাম। ফল দেখি কি আছে, নারঙ্গ ফলম, নারঙ্গ ফলম, লেবু, নারঙ্গ ফলম, নারঙ্গ নয়াকার, র ঙ গ মানে উঁ যেটা বাংলায় বলি, উঁ গ, নারঙ্গ। ফলম, ফলম, ফলম,
লাস্টে দেখুন ওই হলন্ত আছে, সেই জন্য ময়ের আমরা উচ্চারণটা ফলম করছি। যদি না থাকতো কি হতো? ফলম। নারঙ্গ, দেখুন নারঙ্গ ফলম, এখানে নারঙ্গের পরেও কিন্তু হসন্ত নেই, ওরকম হলন্ত নেই, ফয়ের পরেও হলন্ত নেই, সেই জন্য আমরা কি বলছি? নারঙ্গ। অ ফ অ ল অ, মানে অটা শোনা যাচ্ছে। যদি ফয়ের পরে এরকম থাকতো আমরা কি বলতাম? নারঙ্গফ, এরকম বলতাম নারঙ্গফ, এরকম বলতে হতো, মানে অকারটা শোনা যেত না। কিন্তু এখানে যেহেতু ময়ের পরেই ওই চিহ্নটা রয়েছে, সেই জন্য আমরা ময়ের পরে যে অকারটা আমরা উচ্চারণ করি স্বাভাবিকভাবে, সেটার উচ্চারণ হবে না নারঙ্গা ফলম, নাহলে হতো নারঙ্গা ফলম। সেটা আমরা করি না, কারণ ওই হলন্ত রয়েছে। নেক্সট, জম্বু ফলম, জাম। জম্বু ফলম, জ বর্গীয় জ যেটাকে আমরা বলি, জ ময় বয় হ্রস্ব, জ ময় বয় হস্য, জম্বু, তারপরে ফ, ফ ল ম হলন্ত, জম্বু ফলম, জম্বু ফলম, জাম জম্বু ফলম। সেবম, সেবম মানে আপেল, সেবম দন্ত শয়কার, ব ম হলন্ত, সেবম, সেবম মানে আপেল। নারিকেলম, নারকেল, নারিকেলম দন্ত নয় আকার, রয় হর্ষই, নারী, তারপরে কয়েকার কে, ল ময় হলন্ত, নারিকেলম, নারকেল, নারিকেলম, নারকেল। নেক্সট, দাডিমম, দাডিমম দয়াকার ডয় হস্যি, ওটা ডকার, দয়াকার ডয় হস্যি, দাডি ম ময় হলন্ত, দাডিমম, দাডিমম, দাড়ি, দাডিমম। নেক্সট, আঙুর, আঙুরকে আমরা সংস্কৃতে কি বলবো? দ্রাক্ষা, দ্রাক্ষা। আচ্ছা, আগেরটা কি এটা আপনারা জানেন, দাডিমম মানে বেদানা, যেটাকে আমরা বলি, অনেকে দানিম ফলও বলে, হ্যাঁ বেদানা। নেক্সট, দ্রাক্ষা, আঙুরকে আমরা কি বলবো? দ্রাক্ষা, দয়রা ফলা আকার, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কি? কয় মূর্ধন্য ষয়, ক এবং মূর্ধন্য স যদি যুক্ত হয়ে যায় একসাথে, তাহলে যে সংযুক্ত বর্ণ বা অক্ষরটি হয় সেটা হচ্ছে এইটা, যেটা আপনার দয়রা ফলা আকারের পরে দেখতে পাচ্ছেন। সেটা কি? ক এবং মূর্ধন্য ষয়ের সংযোগ। তাহলে কি হবে উচ্চারণ? দ্রাক্ষা, দ্রাক্ষা, দ্রাক্ষা মানে আঙ্গুর ফল। নেক্সট, পনসম কাঁঠাল, প ন স ময় হলন্ত, পনসম, পনসম মানে কাঁঠাল। নেক্সট, আনারস, আনারসকে আমরা কি বলবো? অনানসম, অনানসম, অ দন্ত নয়াকার অনা, তারপরে ন দন্ত স ময় হলন্ত, অনানসম, অনানসম, অনানসম মানে আনারস, অ দন্ত নয়াকার দন্ত ন স ম হলন্ত, অনানসম। আমরম, আমরম মানে আম, আমরম, আ ময়রা ফলা ময় হলন্ত, আমরম, আমরম মানে আম। আমলকম, আমলকি, আমলকম, আ ম ল ক ময় হলন্ত, আমলকম, আমলকম মানে আমলকি। তাহলে এই হয়ে গেল আমাদের শাকসবজির নাম এবং ফলের নাম। এবারে যারা আগের দিন ছিলেন তারা দেখেছেন আমরা এটাও দেখেছিলাম যে পশুদের নাম, সেটা একবার আমরা দেখে নিই। পশু নাম নামানি, পশু নাম নামানি, পশুদের নাম কি কি নাম দেখুন। প্রথমে দেখেছিলাম বিড়ালাহা, বিড়ালাহা বয় হস্য, এটা বর্গীয় ব,
বয় হস্যি ডয় আকার ল বিসর্গ বিড়ালহ। বয় হস্যিকার ডয়াকার ল বিসর্গ বিড়ালহ। অথবা মার্জারহ, ময়াকার বর্গের জয় আকার র বিসর্গ মার্জারহ মানে বিড়াল মার্জারহ। এটাই একটু ভালো শুনতে লাগে। ময়াকার বর্গের জয় আকার র বিসর্গ মার্জারহ মানে বিড়াল। কুক্কুরাহা, কয় হস্যু কয় কয় হস্যু র বিসর্গ কুক্কুরাহা। অথবা শুনকাহা, তালব্য স উকার সু দন্তন্য ক বিসর্গ শুনকাহা মানে কুকুর। অজাহা, অ বর্গীয় জ বিসর্গ অজাহা মানে ছাগল। মেষাহা, মেষাহা ময়কার মূর্ধন্য স বিসর্গ মেষাহা ভেড়া। গৌহু, গৌহু গরু গ গয়ৌকার গৌ তারপরে বিসর্গ গৌহু মানে গরু। বৃষভাহা, বয়রি মূর্ধন্য স ভ বিসর্গ বৃষভাহা ষাঁড় যেটাকে আমরা বলি। মহিষাহা, মোষ মহিষ ম হয় হস্যি মূর্ধন্য শয় বিসর্গ মহিষাহা মহিষ। আশ্বাহা, এটা পরিচিত শব্দ। অশ্বাহা অ তালব্য শয় বয়, ওটা তালব্য শয় এবং ব যুক্ত হয়ে গেছে হয়ে আশ্বাহা মানে ঘোড়া। গর্দভা, গর্ধব যেটাকে আমরা বলি গর্দভা গ দয়েরেফ ভ বিসর্গ গ দয়েরেফ ভ বিসর্গ গর্দভা। নেক্সট ওয়ারাহা, ওয়ারাহা ও অন্তস্থ বয়টা ও রয়াকার হ বিসর্গ ওয়ারাহা শুকর। শশাহা, তালব্য স বিসর্গ শশাহা খরগোশ। ভল্লুকহা, ভল্লুকহা ভ লয় লয় দীর্ঘ উ ভল্লুকহা ভল্লুকহা ভ লয় লয় উ মানে লয় লয় যুক্ত দীর্ঘ উ ভল্লুকহা ভল্লুকহা ভাল্লুক। উট, উটকে কি বলবো উষ্ট্রাহা, উষ্ট্রাহা হ্রস্ব উ মধ্যাহ্ন শয় টয় রফলা বিসর্গ উষ্ট্রাহা উট। ব্যাঘ্রহ, বাঘ ব্যাঘ্রহ বয়জা ফলা আকার ঘয়েরে বিসর্গ ব্যাঘ্রহ ব্যাঘ্রহ মানে বাঘ বয়জা ফলা আকার ঘয়েরে বিসর্গ ব্যাঘ্রহ বাঘ। চিত্রকহ, চিতাবাঘ চিত্রকহ জয় হস্যি তয় রফলা ক বিসর্গ চিত্রকহ চিতাবাঘ। গজহ গ বর্গীয় জ গজহ বিসর্গ গজহ হাতি। চিত্রোষ্ট্রহ, চিত্রোষ্ট্রহ জয় হস্যি তয় রফলা ওকার মূর্ধন্য শয় টয় রফলা বিসর্গ চিত্রোষ্ট্রহ। জিরাফ চিত্রোষ্ট্রহ। বনমহিষহ, বনমহিষহ বনমহিষহ व वर्गीय व নয় এটা অন্তস্থ ব ওয়ান ওয়ান মাহিষহ ম হয় হস্যইকার মূর্ধন্য ষয় বিসর্গ বনমহিষহ বন্য মোষ মহিষ। শিয়াল শৃগালহ, শৃগালহ এই যে প্রথম যে অক্ষরটা লেখা রয়েছে এটা হলো তালব্য শয়ের রেফ শ্রী তালব্য শয় রেফ হয়ে তারপরে নিচে রিকার যোগ হয়েছে শ্রী শ্রী গয়াকার ল বিসর্গ শৃগালহ শিয়াল। চিক্রোড়হ জয় হস্যি কয় রফলা ওকার ড বিসর্গ চিক্রোড়হ 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 মানে কি কাঠ বেড়ালি, বাংলাতে বলে কাঠ বেড়ালি চিক্রোড়হ। সিংহ, এটা একদম সহজ সিংহ দন্তস্বয়সী অনুসার
হা বিসর্গ, সিংহঃ, সিংহঃ। নকুলঃ, নকুলঃ, ন দন্ত ন কয় হস্যু ল বিসর্গ, নকুলঃ বেজি, নকুলঃ। বানর, কপিহি, ক পয় হস্যইকার বিসর্গ, কপিহি অথবা ওয়ানরঃ। অন্তস্থ বয় আকার, দন্ত ন র বিসর্গ, ওয়ানরঃ অথবা কপিহি। মূষকঃ, মূষকঃ ইঁদুর, মূষকঃ ময় দীর্ঘ মূর্ধন্য স ক বিসর্গ, মূষকঃ। মৃগঃ, ময়রি গ বিসর্গ, মৃগঃ ময়রি গ বিসর্গ, মৃগঃ অথবা হরিণঃ। হ রয় হস্যই মূর্ধন্য বিসর্গ, হরিণঃ, মৃগঃ অথবা হরিণঃ। খড়গ মৃগঃ, খড়গ মৃগঃ। খ ডয় গয় একসাথে যুক্ত, ডয়ের নিচে ওটা সংযুক্ত অক্ষর, পাশে গ, তাহলে একসঙ্গে উচ্চারণ করব আমরা খড়গ, খড়গ মৃগঃ, খড়গ মৃগঃ, খড়গ মৃগঃ। খ ডয় গয় ময়রি গ বিসর্গ, খড়গ মৃগঃ। নেক্সট গাধা, জেব্রা, সরি জেব্রা, কি বলবো? চিত্ররাসভঃ, চিত্ররাসভঃ। চয় হস্যইকার, তয় রফলা, চিত্র রয়াকার, দন্ত স ভ বিসর্গ, চিত্ররাসভঃ, চিত্ররাসভঃ। কঙ্গারুহ, ক্যাঙ্গারু, ক ঙয় গয় আকার, রয় হস্যু বিসর্গ, কঙ্গারুহ, ক্যাঙ্গারু, কঙ্গারুহ, ক্যাঙ্গারু। করিয়াদহ, করিয়াদহ সম্ভবত এটা জলহস্তি, করিয়াদহ। ক রয় হস্যইকার, অন্তস্থয় আকার, দ বিসর্গ, করিয়াদহ, করিয়াদহ। এবারে পাখিদের নাম, পক্ষিণাম নামানি। কোকিলঃ, কোকিলঃ অথবা পিকঃ, কোকিলঃ অথবা পিকঃ। কয়কার, কয় হস্যইকার, ল বিসর্গ, কোকিলঃ, কোকিলঃ। নেক্সট অথবা পিকঃ, কয় হস্যি ক বিসর্গ, পিকঃ। কাকঃ, কাক, কাকঃ কয়াকার, ক বিসর্গ, কাকঃ। কপোতঃ, ক পয়োকার, ত বিসর্গ, কপোতঃ। শুকঃ, টিয়া পাখি, শুকঃ, তালব্য দিয়ে শয় উকার, ক বিসর্গ, শুকঃ, টিয়া পাখি। কুক্কুটি, কুক্কুটি মুরগি, কুক্কুটি, কয় হস্যু, কয় কয় হস্যু, টয় দীর্ঘি, কুক্কুটি। মোরগ, কুক্কুটঃ, কয় হস্যু, কয় কয় হস্যু, ট বিসর্গ, কুক্কুটঃ, মোরগ। উষ্ট্র পক্ষী, উষ্ট্র পক্ষী উট পাখি, অস্ট্রিচ, উষ্ট্র পক্ষী। হস্যৌকার, মূর্ধন্য শয়ে টয়ে রফলা, প কয়ে মূর্ধন্য স, ক্ষ দীর্ঘ ইকার, উষ্ট্র পক্ষী, উষ্ট্র পক্ষী। নেক্সট চটকঃ, চড়াই পাখি, চটকঃ, চ ট ক বিসর্গ, চটকঃ। ময়ূরঃ, ময়ূরঃ, ম য় ম অন্তস্থয়, ময়ু অন্তস্থয়, তার নিচে দীর্ঘ উকার, ময়ূরঃ, ময়ূরঃ, ম ইউ র বিসর্গ, ময়ূরঃ, ময়ূর। বকঃ, বক, বর্গীয় ব ক বিসর্গ, বকঃ। শ্যেনঃ, শ্যেনঃ, তালব্য শয় জফলা একার, তো এটা জফলাটাকে আমরা কিভাবে লিখি সংস্কৃতে দেবনাগরীতে? তালব্য স ইয় একার, শিয়ে,
তারপরে ন বিসর্গ, শিয়েনহ, শিয়েনহ এটা বাজ পাখি। গৃধ্রহ, গৃধ্রহ গয়রি দয় ধয় রফলা বিসর্গ, গৃধ্রহ এটা হচ্ছে শকুন, গৃধ্রহ শকুন। উলুকহ হর্ষৌ লয় দীর্ঘ ক বিসর্গ, উলুকহ। হংসহ হয় অনুস্বার দন্ত স বিসর্গ, হংসহ। তাহলে এগুলো হলো আমাদের পশুদের নাম এবং পাখিদের নাম। আচ্ছা, আপনারা কেউ যদি এর মধ্যে পড়তে চান পড়বেন, তাহলে পড়ুন একটা একটা করে, এক একজন যদি পড়তে চান। পড়ুন, কে পড়বেন আনমিউট করুন। বিড়ালः হুম, মার্জারः বাহ। তারপরে কুক্কুরः শুনকः अजः मेषः गौ गौः হ্যাঁ, গৌহু। गौः হুম, गौः वृषभः महिषः अश्वः गर्दभः वराहः शशः भल्लूकः उष्ट्रः व्याघ्रः चित्रकः गजः गजः चित्रोष्ट्रः वनमहिषः श्रीगालः चिक्रोरः सिंहः नकुलः कपिवानरः कपिहि, कपिः वानरः मूषकः मृगः हरिणः खड्ग खड्गमृगः, खड्गमृगः चित्रराशवः कंगारूः करियादः करियादः। करियादः আচ্ছা, আর একজন কেউ বলুন, নেক্সট পাখির নামগুলো বলুন। স্যার বলবো? হুম, কোকিলः পিকः কাকः कपोतः शुकः कुक्कुटी कुक्कुटः उष्ट्रपक्षी चटकः मयूरः बकः सिंहः गृद्धः গৃদ গৃধ্রহ। गृद्धः হুম, उल्लुकः উলুকহ। उल्लुकः হুম, उल्लुकः हंसः
हंसः আচ্ছা নেক্সট সেইটা কেউ বলুন শাকানাম নামানি স্যার বলবো বলুন আলুকম পলানডুহ পলান্ডুহু পলান্ডুহু হুম লসুনম অদ্রকম আদ্রকম আদ্রকম মরিচিকা वार्तकी पालटगः পালঙ্গহ पालङ्गः হুম विन्दिः হুম कुष्माण्डम् কুষ্মাণ্ডম कुष्माण्डम् कुष्माण्डकम् হুম कदलीकुसुमम् কদলী কুসুমম कदलीकुसुमम् হুম कार्वेल्लम् কারবেলম कारवेल्लम् सिगुः শিগুহু सिगुः হুম हरितम् छत्रकम् ছত্রাকম छत्राकम् कर्कटी गृञ्जनकम् वृन्ताकम् मूलकम् तीन्त्रिणी पुष्पशाकम् আচ্ছা নেক্সট আর একজন কেউ বলুন ফলের নামগুলো কে বলবেন যারা বলেছেন তারা নয় অন্য কেউ বাকি থাকলে বলুন আর কে আছেন তো বলবো হ্যাঁ বলুন नारंगाफलम जम्बूफलम सेवम नारिकेलम डाडिमम द्राक्षा দ্রাক্ষা द्राक्षा पानासम अनानसम 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 आम्रम आमलकम আমলকম आमलकम ঠিক আছে
দেখুন আগের দিন আমরা পড়েছিলাম শব্দ এবং অর্থগুলি, আরেকবার আমরা দেখে নেই। বাঁ দিকে আমরা সংস্কৃত শব্দগুলোকে রেখেছি, ডান দিকে আছে তাদের অর্থগুলো, মানে ইংলিশে আমরা একটা অর্থ দেওয়ার চেষ্টা করেছি যাতে বুঝতে সুবিধা হয়। তো টিউবলাইট, দেখুন টিউবলাইট অর্থের যে প্রথম শব্দটা রয়েছে, অর্থের নিচেই একদম লেখা টিউবলাইট, তাকে আমরা সংস্কৃতে কি বলবো? দণ্ডদীপঃ। দণ্ডদীপঃ, দ মূর্ধন্য নয়ডায় ওটা, হ্যাঁ, দণ্ড, দয় দীর্ঘি, দণ্ডদীপঃ, দণ্ডদীপঃ, টিউবলাইট, দণ্ডদীপঃ। নেক্সট চক, চককে আমরা কি বলবো? সুধাখণ্ডঃ, সুধাখণ্ডঃ, সুধাখণ্ডঃ। অন্তঃস্বয় হর্ষইকার ধয়াকার, সুধা খণ্ডঃ, খ মূর্ধন্যয় ডয় বিসর্গ, সুধাখণ্ডঃ, চক। নেক্সট চেয়ার, চেয়ার তাকে আমরা সংস্কৃতে কি বলবো? আসন্দঃ, আসন্দঃ, আ দন্ত স দন্ত নয় দয় বিসর্গ, আসন্দঃ, চেয়ার, আসন্দঃ, চেয়ার। নেক্সট সুইচ, সুইচকে আমরা কি বলছি সংস্কৃতে? পিঞ্জঃ, পিঞ্জঃ, পয় হস্যি ইয় জয় বিসর্গ, পিঞ্জঃ, পিঞ্জঃ, সুইচ। ডোর ম্যাট, ডোর ম্যাট তাকে আমরা বলছি সংস্কৃতে পাদকটঃ, 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 ডোর ম্যাট, পাদকটঃ, পয়াকার দ ক টয় বিসর্গ, পাদকটঃ, ডোর ম্যাট। ডাস্টবিন, ডাস্টবিনকে আমরা কি বলবো সংস্কৃতে? অবকর কণ্ডোলঃ, অবকর কণ্ডোলঃ, অবকর, অবকর কণ্ডোলঃ, ক মূর্ধন্যয় ডয় ওকার, ল বিসর্গ, অবকর কণ্ডোলঃ, অবকর কণ্ডোলঃ, ডাস্টবিন। নেক্সট ব্যাগ, ব্যাগকে আমরা কি বলবো সংস্কৃতে? স্যুতঃ, স্যুতঃ, দন্ত স এবং ইয়া যুক্ত হয়ে গেছে, স্যু, তার নিচে দীর্ঘ উকার, স্যু দন্ত সয় জফলা বা ইয়া, স্যু, তারপরে ত বিসর্গ, স্যুতঃ, ব্যাগ, স্যুতঃ, ব্যাগ। চামচঃ, স্পুন, চামচ, চামচঃ, চ ম দন্ত স বিসর্গ, চামচঃ, চামচঃ, চামচ, চামচঃ, চামচ, স্পুন। গ্লাস, চষকঃ, চষকঃ, গ্লাস, চষকঃ, গ্লাস, চষকঃ। কাপ, কাপকে আমরা কি বলছি? কমসঃ, কমসঃ, ক অনুস্বার দন্ত স বিসর্গ, কমসঃ। মিরর, আয়না, দর্পণঃ, দর্পণঃ, দ পয়রে পয়রেফ, দর্পণঃ মূর্ধন্য বিসর্গ, দর্পণঃ। টুথব্রাশ, টুথব্রাশকে আমরা কি বলবো? দন্তকূর্চঃ, দন্তকূর্চঃ, দ দন্ত নয় তয় কয়ে দীর্ঘু চয়রেফ বিসর্গ, দন্তকূর্চঃ, টুথব্রাশ। টুথপেস্টকে কি বলবো? দন্তফেনঃ, দ দন্ত নয় তয় দন্ত ফয়কার দন্ত ন বিসর্গ, দন্তফেনঃ, টুথপেস্ট, দন্তফেনঃ, টুথপেস্ট। কিং, রাজা, তাকে আমরা কি বলছি? নৃপঃ, নৃপঃ, নয়রি প বিসর্গ, নৃপঃ, নৃপঃ মানে রাজা। নেক্সট ফ্ল্যাগ, পতাকা, তাকে আমরা কি বলবো? ধ্বজঃ, ধয় বয়, ধয় বয় জ বিসর্গ, ধ্বজঃ, ধ্বজঃ, ফ্ল্যাগ। চ্যারিয়ট, রথ, কি বলবো? রথঃ, 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 চ্যারিয়ট, রথঃ, চ্যারিয়ট মানে রথঃ। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিকে আমরা কি বলছি সংস্কৃততে?
विश्वविद्यालयः विश्वविद्यालयः বর্গীয় বর্ণ এটা অন্তস্থ ব অন্তস্থ বয় হস্যইকার তালব্য শয় বয় আবার অন্তস্থ বয় হস্যইকার দয়জা ফলা আকার ল য় বিসর্গ বিশ্ববিদ্যালয়ः ইউনিভার্সিটি লাইব্রেরি লাইব্রেরিকে আমরা কি বলছি গ্রন্থালয়ः গ্রন্থালয়ः গয়রে গয়রা ফলা দন্ত নয় থয় আকার গ্রন্থা তারপরে ল তারপরে বিসর্গ গ্রন্থালয়ः গ্রন্থালয়ः লাইব্রেরি নেক্সট শপ দোকান দোকানকে আমরা কি বলছি आपणः आपणः आ प मूर्धন্য বিসর্গ आपणः বোল তাকে আমরা কি বলছি শরাবः বাটি শরাবः তালব্য শ রয়াকার ব বিসর্গ শরাবः শরাবः বাটি ব্যাটারি ব্যাটারিকে আমরা সংস্কৃতে কি বলছি বিদ্যুৎ কোষः বিদ্যুৎ কোষः विद्युत कोशः बैटरी विद्युत कोशः বয়স্যইকার বয়স্যি দয়জাফলা হস্যু ত কয়কার বিদ্যুৎ কোশः विद्युत कोशः গ্যাস সিলিন্ডার অনিল কোশः অদন্তনশীল কয়কার তালব্য শ বিসর্গ অনিল কোশः মস্কুইটো নেট মশারি মশকা জালः ম তালব্য শ ক বর্গের জয়াকার ল বিসর্গ মশকা জালः আচ্ছা কেউ একজন পড়ুন দেখি বাঁদিকের শব্দগুলো শুধু পরপর পড়ে যান দণ্ডদ্বীপः সুধাখণ্ডः এভাবে পড়ুন পড়বো স্যার হুম দণ্ডদ্বীপः সুধাখণ্ডः आसन्दः पिञ्जः पादकटः अबकरकण्डोलः स्यूतः चमसः चषकः कंसः दर्पणः दन्तकूर्चः दन्तफेनः नृपः ध्वजः रथः विश्वविद्यालयः ग्रन्थालयः आपणः शराबः विद्युत्कोशः अनिलकोशः मशकजालः বাস সুন্দর পড়েছেন নেক্সট আর একজন কেউ পড়ুন স্যার স্যার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্যার স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিনটা তো দেখা যাচ্ছে না স্যার, আমি ওই জন্য অনেকবার হাত তুললাম। এবার দেখা যাচ্ছে দেখো তো হ্যাঁ স্যার, এবারে দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে বলো নেক্সট আরেকজন কেউ বলুন दण्डदीपः सुधादण्डः খণ্ডः सुधाखण्डः হুম आसन्दः पिञ्जः पादकटः अवकरकण्डोलः स्यूतः चमसः चषकः कंसः दर्पणः दन्तकूर्चः दन्तफेनः नृपः ध्वजः रथः विश्वविद्यालयः ग्रन्थालयः
आ आपणः शराबः विद्युत्कोशः विद्युत कोशः। विद्युत्कोशः हम्म अनिलकोशः मशकजालः। বাহ, ভালো। নেক্সট আর কেউ পড়ুন একজন। স্যার পড়ছি। হুম नन्ददीपः सुधाखण्डः आसन्दः पिञ्जः पादकटः अवकरकण्डोलः स्यूतः चमसः चषकः कंसः दर्पणः दन्तकूचः दन्तफेनः नृपः ध्वजः रथः विश्वविद्यालयः ग्रन्थालयः आपणः शरावः विद्युत्कोशः अनिलकोशः मशकजालः। বাহ, সুন্দর। নেক্সট বাঁদিকে দেখুন, আমরা ওই একই রকম শব্দগুলো, একই ধরনের শব্দগুলো দেখছি। বাঁদিকে দেখুন, নিচে অর্থঃ যেটা দেখাচ্ছে তার নিচে দেখুন ম্যাট। তাহলে আমরা যদি শুধু মাদুর, যেটাকে আমরা বলি ম্যাট, সেটাকে আমরা সংস্কৃতে কি বলবো? কটাহা। কটাহা। ডোর ম্যাট ছিল, কি বলেছিলাম? পাদা কাটাহা। তাহলে শুধু ম্যাট থাকলে কটাহা, ম্যাট তাহলে কটাহা, ক ট বিসর্গ, কটাহা। নেক্সট বেডরুম। বেডরুমকে আমরা সংস্কৃতে কি বলবো? শয়না। শয়না। শয়না প্রকোষ্ঠः। শয়না। শ ইয়া তালব্য শ ইয়া দন্তন্য পয়রা ফলা কয়কার মূর্ধন্য শয় ঠয় বিসর্গ। শয়না প্রকোষ্ঠः বেডরুম। শয়না প্রকোষ্ঠः বেডরুম। নেক্সট প্যালেস, তাকে আমরা সংস্কৃতে কি বলবো? প্রাসাদः। প্রাসাদः প্যালেস। প্রাসাদः পয়রা ফলা আকার দন্তস্বয় আকার দ। আবার চলে যাচ্ছে স্ক্রিনটা, স্ক্রিন শেয়ার হয়নি? আবার চলে যাচ্ছে, চলে গেল। এটা কিছু হ্যাঁ সমস্যা, আবার দেখা যাচ্ছে স্যার। একটু বলবেন হ্যাঁ চলে গেলে, কারণ এখানে নেটের হ্যাঁ, স্যার। সমস্যা হচ্ছে হয়তো, ওই জন্য বুঝতে ঠিক পারছি। আছে। আচ্ছা, তাহলে শয়ন প্রকোষ্ঠः বেডরুম, শয়ন প্রকোষ্ঠः। নেক্সট প্যালেস। প্যালেসকে আমরা বলছি প্রাসাদः পয়রা ফলা আকার দন্তস্বয় আকার দ বিসর্গ। প্রাসাদः প্যালেস। নেক্সট ভেন্টিলেটর উইন্ডো। ভেন্টিলেটর উইন্ডো, সেটাকে আমরা সংস্কৃতে কি বলবো? গবাক্ষः। গবাক্ষः। গ বর্গীয় অন্তস্থ বয় আকার মূর্ধন্য কয় মূর্ধন্য শয় বিসর্গ। গবাক্ষः মানে ভেন্টিলেটর উইন্ডো। নেক্সট ল্যাম্প। ল্যাম্প দীপः। দীপः দয় দীর্ঘী দীপ বিসর্গ, দীপः ল্যাম্প। নেক্সট পাথ, তাকে আমরা সংস্কৃতে কি বলছি? মার্গः। মার্গः। মার্গः ময়াকার গয়রেফ বিসর্গ, মার্গः। নেক্সট ট্রি গাছ, সংস্কৃতে কি বলবো? বৃক্ষः। বৃক্ষः বয়রি ব্রি
পয় মূর্ধন্য স বিসর্গ বৃক্ষঃ প্রি বৃক্ষঃ পট পটকে আমরা সংস্কৃতে কি বলবো ঘটঃ ঘট বিসর্গ ঘটঃ পট ফ্লুইড ফ্লুইড তাকে আমরা কি বলছি বাঁশি বাঁশিকে আমরা সংস্কৃতে কি বলছি বেণুঃ বেণুঃ অন্তস্থ বা একার মূর্ধন্যয় হস্যু বিসর্গ বেণুঃ বাঁশি নেক্সট মুন চাঁদ চাঁদকে আমরা সংস্কৃতে কি বলবো চন্দ্রঃ 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 চ দন্ত নয় দয় রফলা বিসর্গ চন্দ্রঃ চাঁদ নেক্সট সান সূর্য সূর্যকে কি বলবো সূর্যঃ সূর্যঃ দন্তস্বয় দীর্ঘ সু ইয় এই অন্তস্থ রেফ সূর্যঃ বিসর্গ সূর্যঃ সান কঞ্চ কঞ্চ মানে শাঁখ শঙ্খঃ শঙ্খঃ তালব্য স উময় ক্ষয় যুক্তাক্ষর উম এবং খ যুক্ত হয়ে বিসর্গ হয়েছে শঙ্খঃ তালব্য স উময় ক্ষয় বিসর্গ শঙ্খঃ শঙ্খঃ মানে শাঁখ কঞ্চ পিজিয়ন পায়রা তার সংস্কৃত কি হবে কপোতঃ 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 ক পয়োকার ত বিসর্গ কপোতঃ নেক্সট বাল্ব বাল্বকে আমরা সংস্কৃতে কি বলবো বিদ্যুৎ কান্দাহ বিদ্যুৎ কান্দাহ বয়সী দয় জফলা হস্যুকার ত তয় কয় বিদ্যুৎ ক দন্ত নয় দয় বিসর্গ বিদ্যুৎ কান্দাহ বিদ্যুৎ কান্দাহ বাল্ব স্প্যারো চড়াই পাখি চটকহ চটকহ চটক বিসর্গ চটকহ হিরণ বক ব ক বিসর্গ বকহ ফ্যালকন বাজ পাখি শিয়েনহ তালব্য স এবং ইয়া যুক্ত হয়ে শিয়া তারপরে একার শিয়ে নাহা শিয়ে নাহা বাজ পাখি নেক্সট ভালচার শকুন গৃধ্রহ গয়রি ধয়ের রফলা বিসর্গ গৃধ্রহ শকুন আউল পেঁচা উলুকহ উলুকহ হর্ষ লয় দীর্ঘ ক বিসর্গ উলুকহ হ্যারিকেন ল্যাম্প নেয় দীপহ নেয় দীপহ মানে যে দ্বীপটা নিয়ে ট্রাভেল করা যায় হ্যাঁ নেয় দীপহ নেয় দীপহ দন্ত নয়কার ইয়া দয় দীর্ঘি প বিসর্গ নেয় দীপহ হ্যারিকেন ল্যাম্প বার্ড কুডমালাহ 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 অ্যাঙ্কেল অ্যাঙ্কেল গুলফাহ 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 অ্যাঙ্কেল গুলফাহ কয় হস্যু ল এবং ফ দুটো যুক্ত হয়ে গেছে যুক্ত হয়ে গুলফা গুলফাহ একটু
আচ্ছা, এবারে এই যে বাঁদিকে যেটা আমরা পড়লাম, এটা একবার একজন করে পড়ুন। কাটাহা, শয়ন প্রকোষ্ঠাহ, এগুলো পড়ুন। স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে একটু এটা পড়ুন, শব্দাহা যেখানে আছে। কাটাহা, শয়ন প্রকোষ্ঠাহ। कटः शयनप्रकोष्ठः प्रासादः गवाक्षः दीपः मार्गः वृक्षः घटः वेणुः चन्द्रः सूर्यः হুম। सूर्यः এটা কি শঙ্খः, शङ्खः कपोतः विद्युत् विद्युत्कन्दः ঠিক। विद्युत्कन्दः चटकः बकः शीर्णः गृद्धः उलुकः नियदीपः नेयदीपः, नेयदीपः कुड्मलः गुल्फः ঠিক। নেক্সট পড়ুন কাটাহা এখান থেকে। कटः হুম। कटः कटः शयनप्रकोष्ठः प्रासादः गवाक्षः दीपः मार्गः वृक्षः घटः वेणुः चन्द्रः सूर्यः शङ्खः कपोतः विद्युत्कन्दः चटकः बकः श्येनः गृध्रः उलूकः नेयदीपः এইটা স্যার আমি হচ্ছে না। এটা হচ্ছে ডয়ময়। কুড, কুড বলুন। ক ড, কয়হস্যু ড বলুন। কুড কুড, তারপরে মালাহা। কুডমলহ ঠিক। গুলফহ। বাহ। আচ্ছা, যারা দেখেছেন আগের দিন আমরা এটাও প্র্যাকটিস করেছিলাম। বাসারা পরিচয়ঃ, বাসারা পরিচয়ঃ মানে কোন দিনের কি নাম। ডান দিকে দেখুন দিনগুলোর নাম দেওয়া আছে। বৃহস্পতিবার, তাকে আমরা কি বলবো? গুরু বাসারাহ। গয়হস্যু রহস্যু, গুরু বয়াকার দন্তস্ব র বিসর্গ, গুরু বাসারাহ। শুক্রবার, শুক্রবাসারাহ, শুক্রবাসারাহ, শুক্রবার।
শনিবার শনিবাসরः শনিবাসরः শনিবার। রবিবার রবিবাসরः অথবা ভানুবাসরः র বয়সী বয়াকার দন্তস্ব র বিসর্গ রবিবাসরः। ভয়াকার দন্তন্বয় হস্যু অন্তস্থয় বয় আকার দন্তস্ব র বিসর্গ ভানুবাসরः। সোমবাসরः 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 দন্তস্বয়কার ম বয়াকার দন্তস্ব র বিসর্গ সোমবাসরः। মঙ্গলবাসরः মঙ্গলবার মঙ্গলবাসরः ম ময় গয় ল বয়াকার দন্তস্ব র বিসর্গ মঙ্গলবাসরः। বুধবাসরः বয়হস্যু ধ বুধ वासरः वयाकार दन्तस्व र विसर्ग बुधवासरः। गुरुवासरः माने बृहस्पतिवार। शुक्रवासरः शुक्रवार। शनिवासरः शनिवार। रविवासरः अथवा भानुवासरः रविवार। सोमवासरः सोमवार। मंगलवासरः मंगलवार। बुधवासरः बुधवार। আচ্ছা এগুলো এগুলো পড়ুন। গুরুবাসরः থেকে পড়ুন নিচে নিচে একজন। गुरुवासरः शुक्रवासरः शनिवासरः रविवासरः व भानुवासरः सोमवासरः मंगलवासरः मंगलवासरः सॉरी सर मंगलवासरः बुधवासरः। ঠিক। নেক্সট আর কেউ? পড়ুন, প্র্যাকটিস তো হবে না নাহলে পড়ুন। আর কেউ নেই যে একটু পড়ুন? যারা পড়ছেন না একদমই তারা যদি পড়েন ভালো হবে। স্যার আমি পড়ছি। হ্যাঁ गुरुवासरः शुक्रवासरः शनिवासरः रविवासरः या भानुवासरः सोमवासरः मंगलवासरः बुधवासरः। বেশ। বাঁ দিকে দেখুন, হ্যাঁ এখানে কি করা আছে? আজ, গত হ্যাঁ আজ, তারপরে আগামীকাল, আগামীকাল, আগামী পরশু, আগামী তরশু। হ্যাঁ স্যার। উল্টো দিকে আজ, গতকাল, গত পরশু, গত তরশু। তো একদম প্রথম থেকে আপনি পড়ুন দেখি। प्रपरा प्रपराह्य गुरुवासरः হ্যাঁ প্রপরহ্যः গুরুবাসরः। प्रपरह्यः হুম गुरुवासरः ঠিক ঠিক। তারপরে परह्य परह्य পরহ্যः परह्यः হুম शुक्रवासरः বাহ। ह्यः शनिवासरः ঠিক। अद्य रविवासरः হুম श्वः श्वः स्वः सोमवासरः হুম परश्वः स्वः मंगलवासरः प्रपरश्वः स्वः না প্রথমটা ঠিক বলছেন। প্রপরশ্বः प्रपरश्वः बुधवासरः। হুম তাহলে প্রথমে একদম যে প্রথমে লেখা রয়েছে ওটা কি লেখা রয়েছে? পয়েরেফ প র হয় জফলা বিসর্গ। তাহলে ওটা কেমন উচ্চারণ হবে? প্র পর হিয়াহ, হিয়া আর বিসর্গ, তাহলে হ। প্র পর হিয়াহ, প্র পর হিয়াহ,
গুরুবাসরः। নেক্সট, পরহ্যः, পরহ্যः শুক্রবাসরः। হ্যः হাইজা ফলা বিসর্গ, হ্যः শনিবাসরः, হ্যः শনিবাসরः। অদ্য রবিবাসরः অথবা ভানুবাসরः। নেক্সট, শ্বः তালব্য স ব যুক্ত হয়ে গেছে, প্লাস বিসর্গ আছে, তাহলে শ্ব প্লাস বিসর্গ হ, শ্বः। শ্বः সোমবাসরः। পরশ্वः, পরশ্वः মঙ্গলবাসরः। প্রপরশ্वः বুধবাসরः। তাহলে প্রপরহ্যः মানে গত তরশু, পরহ্যः মানে গত পরশু, হ্যः মানে গতকাল, অদ্য মানে আজ। তাহলে আজ অদ্য, গতকাল হ্যः, গত পরশু পরহ্যः, গত তরশু প্রপরহ্যः। আজ অদ্য, আগামীকাল শ্বः, আগামী পরশু পরশ্वः, আগামী তরশু প্রপরশ্वः। নেক্সট, জাস্ট এমনি আমরা দেখে নিই একটু। দেখুন উপরে লেখা আছে নিকটে, দূরে, প্রশ্নবাচকে, মানে কি নিকটে মানে কাছাকাছিতে অবস্থিত, দূরে মানে দূরে আছে, আর প্রশ্ন করতে হলে কি হবে। তো একটা এরকম টেবিল মতো করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। আচ্ছা, এটা দেখুন বচন, এক বচন, দু বচন, যেটা সিঙ্গুলার এবং প্লুরাল বলি আমরা। তো এক বচন এবং বহু বচন, একজনকে বোঝালে, আর বহু বচন মানে অনেক মানুষকে বোঝালে বা অনেক কিছুকে বোঝালে। তো দেখুন তিনটে লিঙ্গ আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ। পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসক লিঙ্গ, তিনটি লিঙ্গ এবং তিনটি বচন, এক বচন, দ্বিবচন এবং বহু বচন। তো এখানে দ্বিবচনের প্রয়োগটা নেই, এক বচন এবং বহু বচনটা সামান্য ভাবে দেওয়া রয়েছে। তো জাস্ট একদম বাঁ দিকের এই ফার্স্ট নিকটে ওর নিচে দেখুন এক বচনে পুংলিঙ্গে কি হবে, এ সাহা, এ সাহা। সেটার বহু বচন হলে এ তে। এ সাহা মানে নিকটে পুংলিঙ্গে, অর্থাৎ পুংলিঙ্গে বিদ্যমান কোনো একজনকে, কাছাকাছি যে রয়েছে তাকে যদি আপনি বোঝাতে চান কি বলবেন, এ সাহা। ধরে নিন আপনার সামনে একটা পাশে একজন ছেলে রয়েছে, বাচ্চা ছেলে বা বালক, তাকে আপনি বলবেন যে এ বালক। তাহলে আপনার নিকটে আছে ছেলে, তাহলে পুংলিঙ্গে আছে, একজন বালক আছে, আপনি কি বলবেন, এ সাহা বালকः, এ সাহা বালকः, এ সাহা বালকः। আচ্ছা, এবার এটাই যদি আপনি একজনকে বোঝালেন, এবার আপনি বলছেন এরা হলো বালক, তখন বহু বচনে হবে। তখন কি হবে, দেখুন বহু বচনে তার ঠিক এ সাহা তার ঠিক পাশেই রয়েছে এ তে, মানে এরা। তাহলে এরা হলো বালকেরা, এ তে বালকাহ। বালকাহ এক বচনে, বালকাহ বহু বচনে। আচ্ছা, এ সাহা মানে এক বচনে, তাহলে এ সাহা বালকাহ। নিচে কি হবে, এতে বালকাহ। দেখুন এই প্রথম লাইনে আমরা দিয়েছি একদম ফার্স্ট ওয়ার্ডটা, এষः বালকः, তার ঠিক নিচে এতে বালকাহ, মানে এ বালক আর এরা বালকেরা। এবার এটা আপনি কখন বলছেন, যখন এরা আপনার পাশে রয়েছে, কাছাকাছি রয়েছে। এবার ধরুন আপনার থেকে দূরে রয়েছে, আপনি তাকে বলছেন সে হলো বালক বা সে বালক, তারা বালকেরা, এরকম বলছেন। তখন কি হবে, দূরের নিচে দেখুন, যদি সে এক বচনে একজন থাকে তাহলে কি বলবো, সহ, দন্ত স বিসর্গ, সহ। পুংলিঙ্গের কথা বলছি শুধু আমি, হ্যাঁ, সহ। বহু বচনে হলে তে,
তারা, তে তয়েকার তে। তাহলে সেই যদি বালকই হয় কি বলবো? এষাহা বালকহ বলেছিলাম, কাছাকাছি অবস্থিত পুংলিঙ্গে বালককে বোঝানোর জন্য আমি বলেছি এষাহা বালকহ। এবার ওইটাই যদি আমি দূরবর্তী কোনো বালককে বোঝাই কি বলবো? সাহা বালকহ, সাহা বালকহ, সে বালক। তারা বালকেরা, তারা বালকরা, তে বালকাহা, তে বালকাহা। তাহলে তারা বালকরা, করা এরা, এরা দূরে। তে মানে আপনি বুঝতে হবে এরা দূরে আছে, সমীপে নেই, কাছে নেই। যখন আপনি বলবেন এষাহা বালকাহা, তখন বুঝতে হবে বালক নিকটে আছে। যখন বলবেন এতে বালকাহা, তখনও এই নিকটস্থ বালক, অনেক বালককে আপনি বোঝাচ্ছেন। কিন্তু যখন বলবেন সাহা বালকাহা, মানে সে বালক দূরে আছে। দূরবর্তী জিনিস বোঝাতে গেলে আপনাকে বলতে হবে পুংলিঙ্গে সাহা, সাহা বালকাহা, সাহা বৃক্ষাহা, সাহা বিদ্যালয়ः, সাহা পাদকটः, সাহা চটকः, সাহা গ্রামः, এরকম বলতে হবে। এবার যখন আপনি দূরে অনেক জিনিসকে বোঝাচ্ছেন তখন তে, তে বালকাহা, তারা বালকরা, তে বালকাহা, অর্থাৎ দূরে বালকেরা রয়েছে তাদেরকে আপনি উদ্দেশ্য করে বলছেন তে বালকাহা। তাহলে কাছে যখন আমরা বোঝাচ্ছি পুংলিঙ্গে এক বচনে আমরা প্রয়োগ করছি এষাহা, কাছেই যখন আমরা পুংলিঙ্গে অনেকজনকে বোঝাচ্ছি তখন বলবো এতে। আচ্ছা, দূরে যখন আমরা এক বচনে পুংলিঙ্গে কিছুকে বোঝাবো তখন বলবো সাহা, সেটাই যখন আবার বহু বচনে হয়ে যাবে তখন বলবো তে। তাহলে এষাহা বালকাহা, নিকটে, কাছাকাছি, এক আমার কাছেই যে বালকটা রয়েছে তাকে বলছি। এতে বালকাহা, আমার কাছেই যে অনেক বালকেরা রয়েছে তাদেরকে বলছি। সাহা বালকাহা, দূরে পুংলিঙ্গে যে বালক রয়েছে এক বচনে তাকে আমি বলছি। তে বালকাহা, পুংলিঙ্গে দূরে অনেক বালকেরা রয়েছে তাদেরকে আমি উদ্দেশ্য করে বলছি তে বালকাহা। এভাবে আমরা বাক্য যখন লিখবো তখন আস্তে আস্তে এইগুলো আমরা তৈরি করব। দেখুন নিচে জাস্ট একটা সামান্য কোশ্চেন, মানে অভ্যাসের জন্য করা রয়েছে। দেখুন প্রথমে আমি কি বললাম, এষাহা বালকাহা, প্রশ্ন এলো। আচ্ছা, তার পাশেই দেখুন দূরের পাশেই আমরা একটা দিয়েছি প্রশ্নবাচকে। আচ্ছা, যখন আপনি প্রশ্ন করবেন যে সে বালক, সে কে, এই যে কে যখন জিজ্ঞাসাটা হবে, এষাহা, এ কে, এই প্রশ্ন যখন কে, এই প্রশ্ন যখন হবে পুংলিঙ্গে যখন আপনাকে করতে হবে তখন কি প্রয়োগ হবে? এক বচনে কাহা, কাহা, ক বিসর্গ, কাহা, কাহা মানে কে। সেটা কি কাছে হলেও কে, দূরে হলেও কে। ওকে, দূরে আপনি বলছেন তখন বলবেন ও বালক। এ কে, তাহলে কে এইটা কিন্তু রয়েইছে, তো সেইটাকে বোঝানোর জন্য আপনি পুংলিঙ্গে এক বচনে কি প্রয়োগ করবেন? কাহা, ক বিসর্গ, কাহা। আচ্ছা, বহু বচনে সেটা হলে কি হবে? কে, অনেকে, হ্যাঁ, সেটা বলতে হবে কে, প্রশ্ন করতে হবে কে সে, কারা তারা, কারা এইটাকে বোঝানোর জন্য আমরা বলছি কে। আর এক বচনে হলে কাহা। পুংলিঙ্গে শুধু উপরটাই দেখুন, পুংলিঙ্গটা দেখুন। তাহলে নিকটে এক বচনে পুংলিঙ্গে যখন আমি কাউকে বোঝানোর চেষ্টা করব তাকে আমি এষাহা, মানে এই এরকম বোঝানোর জন্য আমি প্রয়োগ করব। যখন এই কাছেই সেটা বহু বচনে হয়ে যাবে তখন আমি বলবো এতে। তেমনি দূরে যখন আমি কাউকে পুংলিঙ্গে সম্বোধন করবো বা বোঝাবো তাকে আমি এক বচনে যখন নির্দেশ করব বলবো সাহা। তাকেই আবার যখন বহু বচনে আমি নির্দেশ করব তখন আমি বলবো তে। এবারে প্রশ্নবাচক যখন হবে সেটাও যখন পুংলিঙ্গে আমাকে প্রশ্ন করতে হবে, এ কে, তারা কারা, সে কে, এরকম যখন প্রশ্ন হবে তখন সেই এক বচনে পুংলিঙ্গে প্রশ্নবাচক শব্দটি হবে কাহা, ক বিসর্গ, কাহা। সেটাই যখন বহু বচনে হবে কি হবে? কে, কয়েকার কে, মানে কারা। তো নিচে দেখুন একটা আমরা দিয়েছি, প্যাটার্ন দিয়েছি, যে প্রথমে আমরা লিখলাম কি এষাহা বালকাহা, আপনার কাছেই রয়েছে এষাহা বালকাহা, এ বালক, এষাহা বালকাহা। নেক্সট, দূরে সাহা বালকাহা, সে বালক, এষাহা বালকাহা, সাহা বালকাহা, এষাহা বালকাহা। কাছে
সহ বালকः দূরে। এবারে আপনার প্রশ্ন, এষः কः? আপনি জিজ্ঞেস করছেন, আচ্ছা এ বললেন বালক তো, সে প্রশ্ন আপনি করছেন এষः কः? আপনি উত্তর দিচ্ছেন এষः বালকः। আমি জিজ্ঞেস করলাম এষः কः, এ কে? আপনি বলছেন এষः বালকः, এ বালক। নেক্সট, দূরে আপনি একজনকে দেখিয়ে বলছেন সহ কহ, উত্তর দিচ্ছেন সহ বালকः। তাহলে এষः বালকः কাছে, সহ বালকः দূরে, পুংলিঙ্গে এক বচন। এবারে আমার প্রশ্ন, দূরে যাকে আমি দেখছি তাকে আমি বুঝতে পারছি না সে কে, কিন্তু আমি বুঝতে পারছি মোটামুটি একটা ছেলে দাঁড়িয়ে আছে বা কেউ দাঁড়িয়ে আছে, তাকে আমি উদ্দেশ্য করে জিজ্ঞেস করছি আপনাকে সহ কহ, সে কে? আপনি উত্তর দিচ্ছেন সহ বালকः। কাছে একজন আছে তাকে আপনি জিজ্ঞেস করছেন যে এষः কः, আপনি বলছেন এষः বালকः। আপনি বলতে পারেন এষः ছাত্রः, এষः কৃষ্ণः, এষः শ্যামः, এষः রামः, এরকম বলতে পারেন। তাহলে এষः বালকः মানে সমীপস্থ বোঝাচ্ছে, কাছাকাছি বোঝাচ্ছে, এক বচন বোঝাচ্ছে এবং পুংলিঙ্গে বোঝাচ্ছে। সহ বালকः মানে পুংলিঙ্গে সবই এক, শুধু দূরে বোঝাচ্ছে। এবার আপনি যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করার যে শব্দটা হবে সেটা হলো কাহা কে, এক বচনে কাহা, বহু বচনে কে। তাহলে আপনি এ সাহা এর সঙ্গে যুক্ত করে দিলে এ সাহা কাহা, উত্তর হবে এ সাহা বালকः। সাহা এর সঙ্গে যুক্ত করে দিলে সে কে, সাহা কাহা, উত্তর হবে সাহা বালকः। নেক্সট, তার নিচে দেখুন বহু বচনে আমরা দিয়েছি এতে বালকাহা, এ সাহা ছিল, এবার বহু বচনে আমরা ধরলাম এতে বালকাহা, এরা বালকরা। নেক্সট, তে বালকাহা, তারা বালকেরা। এবার আমার প্রশ্ন, এতে কে, এরা কারা? এতে কে, কাহা এক বচনে ছিল, বহু বচনে হলে কে। এ সাহা এক বচনে ছিল, বহু বচনে হলে এতে। সাহা এক বচনে ছিল, বহু বচনে হলে তে। তাহলে এতে বালকাহা, তে বালকাহা। এর প্রশ্ন, এতে কে? আপনি উত্তর দেবেন এতে বালকাহা। তে কে, তে বালকাহা। ঠিক আছে, তাহলে এষः বালকः, সহ বালকः, এষः কः, এষः বালকः, সহ কः, সহ বালকः। एते बालकाः, ते बालकाः, एते के, एते बालकाः, ते के, ते বালকাহ। এভাবে আমরা ছোট ছোট করে শব্দ, বাক্য এগুলো আস্তে আস্তে শিখবো। আপনারা একটু জাস্ট এমনি দেখলেন, এটা আমি পাঠিয়ে দেবো গ্রুপে, এমনি পড়বেন। এর পরেও যখন এর উপরে আরো অভ্যাস হবে তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আহ আমরা দেখলাম ক্লাস প্রায় শেষের দিকে, শান্তি মন্ত্র পাঠ করব, করে আমরা আজকে ক্লাস এখানে শেষ করব। শান্তি মন্ত্রটা আপনাদের দিয়েছি, ওটা চেষ্টা করবেন পড়ার।
শান্তি মন্ত্র দেখুন প্রথম থেকে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। ओम शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्न इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो वृत्रश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांति। ओम नमो ब्रह्मणे नमो अस्त्वग्नये नमः पृथिव्यै नम ओषधीभ्यः नमो वाचस्पतये नमो विष्णवे बृहते करोमि। ओम शांति शांति शांति। ओम यश्छन्दसां वृषभो विश्वरूपः छन्दोभ्योऽध्यमृतात् सम्बभूव समेन्द्रो मेधया आस्पृणोतु अमृतस्य देवधारणो भूयासं शरीरं मे विचर्षणं जिह्वा मे मधुमत्तमा कर्णाभ्यां भूरिविश्रुवं ब्रह्मणः कोशोऽसि मेधया पिहितः श्रुतं मे गोपाय। ओम शांति शांति शांति। हरिः ओम तत्सत्। श्री রামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত শেষ। নেক্সট সপ্তাহে হবে। মাঝখানে যদি ক্লাস হয় আমি জানিয়ে দেবো গ্রুপে আপনাদের। ठीक है सर। गुड ঠিক नाइट। আছে স্যার। ঠিক আছে।